এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আপনারা ওয়ার্শিপ লিডার রয়েছেন এবং আপনি বিভিন্ন সময় চার্চে গান করেন এবং বিভিন্ন রিভাইভেল বা কনফারেন্স বা সেমিনার যাই হোক না কেন খ্রিস্টীয় যে সমাবেত অনুষ্ঠান হয় সেখানে আপনি গান করে থাকেন। কেন আমি বলছি? এর কারণ হলো আমি কিছুদিন আগে একটি ভিশন দেখছিলাম, অর্থাৎ স্বপ্ন দেখছিলাম। আর সেই স্বপ্নে আমি দেখছিলাম যে আমি কোনো একটা জায়গায় গান করছি এবং আমাদের আরো একটা টিম রয়েছে, একসাথে আমরা স্টেজে কোথাও একটা অনুষ্ঠানে গান করছি। আর যখন আমরা গান করছি সেখানে এবং প্রচুর নাচের গান আমরা সেখানে করছি এবং যারা সেই টিম ছিল সবাই আমরা নাচ করছি, আমিও নেচে নেচে প্রভুর গান করছি, আরাধনা করছি এবং সামনে যারা ছিলেন তারাও প্রভুর আরাধনা প্রশংসা করছে এবং তারা গান করছে এবং অনেক অনেক তারা আনন্দ করছে এবং তারা খুব আনন্দিত হয়ে রয়েছে। এবং আপনি বলতে পারেন যে এটা তো খুব ভালো বিষয়। কিন্তু তারপরে যে ঘটনাটি ঘটলো সেখানে হলো যে কিছু লোক তারা এলো, যখন ওই নাচের গানের পরে আমি একটি আরাধনামূলক গান শুরু করলাম, কিছু লোক আমার কাছে আসলো এবং তারা বলল, দাদা আপনাকে আরাধনামূলক গান করতে হবে না, প্রার্থনামূলক গান করতে হবে না, আপনি নাচের গান করুন, আমরা নাচব। এবং আমি সেখানে সেই স্বপ্নের মধ্যে যে ঘটনা ঘটেছিল আমি সেখানে তাদেরকে বললাম যে আমরা এখানে কাউকে এন্টারটেনমেন্ট করতে আসিনি, বা আমরা যারা ওয়ার্শিপ লিডার যারা প্রভুর জন্য কাজ করি, গান করি, আরাধনা করি, তারা আমরা কেউ এখানে আমরা যেটা ভাবি বাইরে যে ব্যান্ড শো হচ্ছে বা কোনো পার্টি হচ্ছে, আমরা কোনো পার্টির ডিজে গায়ক নই যে আমরা এখানে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এসেছি। তাই আমরা যখন প্রভুতে আরাধনা প্রশংসা নাচ করব তখন করছি, কোনো সমস্যা নেই। আবার আমি যখন প্রার্থনা করব তখন আমি অন্তর দিয়েই সেটা করব। দুটোই গুরুত্বপূর্ণ এবং দুভাবেই আমরা প্রভু গৌরব করতে পারি। কিন্তু তখন আমি সেখান থেকে চলে আসি এবং তারা আমার সাথে অনেক আমার উপরে অনেক তারা রেগে যায় এবং তারা পরবর্তীতে আমি চলে আসার পরে তারা আবার নিজেদের মতো সেই মিউজিক তারা প্লে করে এবং যিশুর গানই হচ্ছে, কিন্তু তারা প্রভুর সাথে সংযুক্ত নয়, কারণ তারা এন্টারটেনমেন্ট চাইছে তাদের জীবনের জন্য। আর এখানে যখন স্বপ্নটি শেষ হলো আমি তখন ভাবতে শুরু করলাম যে আজকে কি অনেকভাবে আমরা সেই পথে এগোচ্ছি যেভাবে আমি স্বপ্নটা দেখেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় অনেক লোকেরা এবং সাথে সাথে যারা ওয়ার্শিপ লিডার আছে তারা এটাকে একটি এন্টারটেনমেন্ট হিসাবে নিয়ে নিয়েছে এবং লোকদেরকে আনন্দ কিভাবে প্রদান করা যায় এবং বাক্যের দিকে আমরা তাকাই না। হয়তো আমরা যিশুর নামটা নিচ্ছি ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে যিশুকে আমরা আনন্দিত করছি না। হয়তোবা আমরা নাম দিয়েছি খ্রিস্টীয় সঙ্গীত অনুষ্ঠান বা খ্রিস্টীয় একটা ফেলোশিপের নাম দিয়েছি, কিন্তু ভেতরে খ্রিস্টীয় কোনো আদর্শ নেই। বরং তারা তারা কি কারণে লাফাচ্ছে তারা জানে না। তারা তারা মনে করছে যে এটি একটি আয়োজন, সুন্দর আয়োজন করেছি এবং আমাদেরকে নাচতে হবে, আমাদেরকে গান করতে হবে এবং এই সময়টা আমাকে আনন্দ করতে হবে, যেমনি করে বাইরের লোকেরা বিভিন্ন ডিজে পার্টি বা বিভিন্ন পার্টিতে গিয়ে তারা করে। তো তাদের সাথে এই ধরনের লোকদের কোনো পার্থক্য নেই, বরং তারা যিশুর নামকে খারাপ করছে এবং যিশুর নামকে অপমান করছে। যেখানে খ্রিস্ট নেই সেখানে খ্রিস্টীয় নাম আপনি যতই দেন না কেন বা পেছনে আপনি যত বড়ই ছবি আঁকুন না কেন, ওই পাশে যত বড়ই ক্রুশ আঁকুন না কেন, তার কোনো মানে নেই। খুব কষ্টের সাথে বলতে হয় যে অনেক সময় আমরা অনলাইনে দেখি যে পেছনে লেখা রয়েছে খ্রিস্টীয় অনুষ্ঠান বা ক্রুশ লেখা রয়েছে, কিন্তু সামনে জগতের গান হচ্ছে, জগতের যে লিরিক্স সেগুলো করা হচ্ছে। ইভেন যিশুর নামও সেখানে নেওয়া হচ্ছে না এবং নাম দেওয়া হচ্ছে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের জন্য। এবং সেটা বড়দিনের ক্ষেত্রে আমরা দেখেছি অনেকটাই হয় এবং আজকাল স্টারেও সেটা ঘটছে। এর বাইরেও অনেক সময় আমরা সেই নাম দিয়ে করছি। আপনি কি মনে করছেন যে প্রভু যিশু এই বিষয়গুলো নিয়ে তিনি কি খুশি হচ্ছেন? না। আমি অনুরোধ করব যে সমস্ত ওয়ার্শিপ লিডাররা আপনারা রয়েছেন, আপনি কোনোভাবেই যেন বিক্রি না হন। তাই এরকম হতে পারে না যে আপনাকে কেউ কিনতে পারে না। একজন ওয়ার্শিপ লিডার, একজন পাস্টর, তাদেরকে কেনা যায় না, কারণ তাদেরকে মনোনয়ন দিয়েছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই আপনাকে কে কি দিল কে না দিল, কে কিভাবে আপনাকে পরিচালনা করলো আপনাকে সেভাবে করতে হবে,
তাহলে প্রভুর সাথে আপনার কি সম্পর্ক? আপনি তাহলে প্রভুর কাছ থেকে কি পেয়ে মানুষকে দিচ্ছেন? তাহলে তো অন্য মানুষের ইচ্ছায় যখন আপনি পরিচালনা করছেন বা পরিচালনা হচ্ছেন, তখন তো সেই মানুষের অনুসারে লোকদের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আপনি তা করছেন না। তাই আপনার যে ট্যালেন্ট, যে তালন্ত বা যে অ্যানয়েন্টিং প্রভু দিয়েছেন, তিনি আপনাকে অভিষিক্ত করেছেন, আপনাকে ডেকেছেন, তাই তার আত্মায় পরিচালনা হয়েই সব কাজ করতে হবে। এটি আমাদেরকে মনে রাখতে হবে। এটি কঠিন একটি সময়, শেষকালে। প্রভু বলছে, যারা সত্যে এবং আত্মায় আমার আরাধনা করে আমি তাদের সাথে আছি। আমি তাদেরকে চিনি এবং জানি। সত্যে আত্মা আরাধনা মানে শুধু এন্টারটেনমেন্ট নয়। তাই প্রার্থনামূলক যে গানগুলো অনেক সময় হারিয়ে যাচ্ছে, প্রার্থনামূলক এবং আরাধনামূলক যে কর্মকাণ্ড তা অনেক সময় হারিয়ে যাচ্ছে, শুধুমাত্র আমরা এন্টারটেনমেন্ট খোঁজার জন্য চেষ্টা করছি। অনেকেই যখন যখন নাচের গান হচ্ছে, তারা থাকছে যেই একটু একটু আরাধনামূলক গান বা প্রার্থনামূলক গান বা প্রভুর কাছে সমর্পণ হওয়ার জন্য যখন গান করা হচ্ছে, তখন আস্তে আস্তে অনেক লোকেরা তারা কেটে পড়ে বা সরে পড়ে। কারণ তারা এন্টারটেনমেন্ট খুঁজতে এসেছিল, তারা প্রভু যিশুকে খুঁজতে আসেনি। ঠিক একইভাবে যারা যারা ওয়ার্শিপ করছেন, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে যে আপনি কি অন্য কিছুর দ্বারা পরিচালিত হচ্ছেন নাকি প্রভুর আত্মায় পরিচালিত হচ্ছেন। এটা খুব খুব ইম্পর্টেন্ট। খুব ভালো কথা আপনার একটি গসপেল ব্যান্ড আছে, বা আপনারা 4-5 জন মিলে গান করেন, বা আপনি একাই গান করেন, যেই হোক না কেন, যে ডিনোমিনেশন হোক না কেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু আসল কথা হলো প্রভুর সাথে আপনার সম্পর্ক। আর তাহলেই আপনি প্রভুর সাথে, যারা আপনার সামনে, যারা আপনি আরাধনা প্রশংসা যখন করছেন, তারা কানেক্টেড হতে পারবে প্রভুর সাথে। তাহলে বুঝতে পারছেন আমি কতটা গুরুত্বপূর্ণ একজন ওয়ার্শিপ লিডার হিসাবে। তাই ওয়ার্শিপ লিডার হতে গেলে সর্বপ্রথম প্রভুর সাথে আমাদেরকে আরো সময় দিতে হবে। এবং এই জন্যই আমি আমি ভাবছিলাম যে প্রভু কেন আমাকে এই দর্শনটি দেখালেন। যদি আপনাকে কেউ অপমানও করে, কষ্টও দেয়, যদি আপনার নামে উল্টো পাল্টাও বলে, কিন্তু আপনি সঠিক কাজটা করুন, যেভাবে আরাধনা করা উচিত সেভাবেই করতে থাকুন। তাই খ্রিস্টীয় নাম নিয়ে আমরা যেন এমন কোনো আয়োজন না করি বা এমন কোনো কিছু না ভাবি যার ফলে খ্রিস্টের নামের বদনাম হচ্ছে এবং যেখানে খ্রিস্টের কোনো উপস্থিতি একদম নেই। আমি বিশ্বাস করি যে এই আমার ছোট কথার মধ্য দিয়ে আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, কিন্তু এটি একটি ওয়ার্নিং আপনার জন্য। যখন আপনি এই ভিডিওটি শুনছেন এখনো পর্যন্ত, এটি আপনার জন্য একটি ওয়ার্নিং। যেমন একজন বিশ্বাসী হিসেবে এই ধরনের আয়োজন থেকে বা এই ধরনের জায়গা থেকে আপনাকে সরে আসা উচিত, তেমনি একজন ওয়ার্শিপ হিসাবেও আপনাকে এই সমস্ত বিষয় থেকে সরে আসা উচিত। তাই যিশু নাম প্রচারিত হবে, অন্য কোনো কিছুর সুযোগ যেন না থাকে। এবং খুব খুব দুঃখের বিষয় অনেক জায়গায় যে অনেকে আবার এই ওয়ার্শিপের আয়োজন করে আবার পরবর্তীতে তারা মদ্যপান করে। ঠিক আপনাকে, আপনি নিজেকে খ্রিস্টান হিসাবে দাবি করবেন না, খ্রিস্টের অনুসারী হিসাবে দাবি করবেন না। আপনি হয় পরিবর্তন হন, না হলে নিজেকে বলুন যে আমি খ্রিস্টকে বিশ্বাস করি না, কারণ খ্রিস্টকে আপনি বদনাম করছেন। তাই খ্রিস্টকে সিরিয়াসলি আমাদের জীবনে গ্রহণ করতে হবে, সিরিয়াসলি এগোতে হবে। এন্টারটেনমেন্ট নয়, এটা কোনো ডিজে পার্টি নয়। একজন ওয়ার্শিপ লিডার তার তার জীবনের অনেক রকম ঘাত প্রতিঘাত থাকে, অনেক রকম প্রেয়ার থাকে, কিন্তু যখন তারা গান করতে আসে, অনেক সময় আমি দেখেছি যে অনেকে এমন কিছু মনে করে যে, যেমন অর্কেস্ট্রার টিম নিয়ে আসে, বিভিন্ন রকমের দল নিয়ে আসে, যে আমরা আমরা আপনাদেরকে পয়সা দিয়ে নিয়ে এসেছি, আমাদের ইচ্ছা মতো আপনি গান করুন, এই এত সময় গান করতে হবে, এই গানগুলো করতে হবে। এটা একটা কনসার্টে মানায়, কিন্তু এটা কনসার্ট করতে আসেনি আপনাদের কাছে কেউ। তাই ওয়ার্শিপ লিডারদেরকে সম্মান দিন, আর যারা ওয়ার্শিপ লিডার রয়েছেন আপনারাও সতর্ক হন যেন লোকদের দ্বারা আপনি প্রভাবিত হবেন না। লোকেরা কি চায় সেটা বড় কথা না, ঈশ্বর কি চায় আপনার মধ্যে দিয়ে সেটা বড় কথা। সেখানে যদি একজন লোকও প্রভুকে জানে, একজন যদি লোক প্রভুকে হাত তুলে বলে, হ্যাঁ আমি প্রভু তোমাকে গ্রহণ করতে চাই এই আরাধনা প্রশংসার মধ্য দিয়ে, এটাই আপনার সফলতা। কিন্তু হাজার লোক আপনি আপনি নাচিয়ে চলেছেন, হাজার লোক আপনার সামনে এসে নাচানাচি করছে, কিন্তু সেখানে প্রভুর উপস্থিতি নেই,
তাহলে সেটা আপনার কোনো সফলতা নয়, বরং আপনি প্রভুর অবাধ্য হচ্ছেন। আসুন আজকে এই বাংলায় খ্রিস্ট বিশ্বাস হিসেবে আমরা সকলে প্রভুর মহিমাকে প্রকাশ করি, প্রভুর ইচ্ছা মতো এবং প্রভুর আত্মাতে আমরা যেন এই কাজগুলো করি বা সামনের দিকে এগিয়ে যাই, বা যে কোনো আয়োজন করি না কেন তার মধ্যে যেন প্রভু থাকেন। তিনি না থাকা মানে আমরা সেই বাক্য বলছে যে ঝনঝনকারী সেই করতালির মতো শব্দ হচ্ছে শুধু, কিন্তু কোনো কাজ নেই, ভালোবাসা নেই, দয়া নেই, অনুগ্রহ নেই, খ্রিস্টীয় আদর্শ নেই, তাহলে আমরা এগোতে পারবো না। শেষ করবার আগে ছোট্ট করে আপনার জন্য আমি প্রার্থনা করতে চাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই বাক্যের জন্য, যা তুমি আমাকে দেখিয়েছো সেই স্বপ্নের মধ্য দিয়ে প্রভু। এটি একটি ওয়ার্নিং প্রভু। তুমি তোমার বাক্যে বিভিন্নভাবে স্বপ্নের মধ্য দিয়ে তুমি তোমার দাস দাসীদেরকে অনেকভাবে তুমি তুমি কথা বলেছিলে প্রভু। আজকে তুমি আমাকে দেখিয়েছো, তার নিশ্চয় কারণ রয়েছে। আজকে হয়তোবা আমি গান করছি তোমার জন্য, আজকে অনেকে যারা দেখছে অনেকে তোমার জন্য গান করছে, আরাধনার প্রশংসা করছে, কিন্তু আমরা যেন কোনোভাবে না ভুলে যাই যে আমরা কোনো ব্যান্ড শো নয়, বা আমরা কোনো কনসার্টের লোক নয়, আমরা কোনো ডিজে গায়ক নয়, এবং আমরা এরকম নয় যে মানুষকে আমরা এন্টারটেনমেন্ট দিতে এসেছি প্রভু, বরং তোমার সাথে যেন তারা সংযুক্ত হতে পারে, বরং তোমার সাথে তোমাকে যেন তারা চিনতে পারে সেই গানের মধ্য দিয়ে, আরাধনার মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে প্রভু যিশু। সেটা আমার গলা যত খারাপ হোক আর ভালো হোক ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমার সাথে যেন আমরা সংযুক্ত থাকতে পারি। ঠিক তেমনি করে যারা শুনবে, যারা আসবে মণ্ডলীতে আরাধনা প্রশংসা করার জন্য প্রভু যিশু, তারা শুধু অডিয়েন্স যেন না হয়ে থাকে যে আমি গান শুনতে এসেছি এবং বাড়ি চলে যাচ্ছি, বরং তারা যেন তোমার কাছে, তোমার প্রতি আকাঙ্ক্ষিত হয়ে প্রভু যিশু যেন তারা আসতে পারে প্রভু যিশু। ও প্রভু, কোনো কোনো ওয়ার্শিপ সিঙ্গার বা যারা যারা গান করছে প্রভু, তাদের মধ্যে কোনো সেলিব্রিটি হতে পারে না, কারণ তোমার কাছে সকলেই আমরা সমান। যতজন গান করছে সকলেই তোমার কাছে সমান, যতজন আরাধনা প্রশংসা করছে সকলেই তোমার কাছে সমান প্রভু যিশু। তাই প্রভু যিশু, তাদের গান শোনার জন্য নয়, বরং লোকেরা যেন তোমার আরাধনা প্রশংসা করার জন্য তোমার কাছে আসতে পারে। তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। আজকে অনেকে এটা বুঝতে পারে না, অনেকে আজকে জানতে পারে না প্রভু যিশু, এই জন্য তারা এলেও, তারা গান প্রার্থনা এলেও তারা তোমার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতে পারছে না প্রভু যিশু, কারণ তারা মানুষের দিকে তাকিয়ে রয়েছে, তোমার দিকে তারা তাকাচ্ছে না, তোমার দিকে তাদের নজর নেই। তুমি কি বলতে চাইছো তারা তা বুঝতে পারে না প্রভু যিশু। আজকে বুঝতে তুমি সাহায্য করো, দয়া করো, এবং এই কথার মধ্য দিয়ে, এই শিক্ষার মধ্য দিয়ে যেন তারা তাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে। এবং যদি সেই ধরনের চিন্তাধারা থেকে থাকে যে আমি নিজেকে প্রমোট করতে চাই, আমি খুব ভালো করে গান করতে চাই এবং লোকদেরকে নাচাতে চাই, কিন্তু আমার মধ্যে কোনো আত্মার কোনো কাজ নেই, বাক্যের কোনো কাজ নেই, তোমার কোনো কাজ নেই প্রভু, তাদেরকে আজকে এই মুহূর্তে তুমি পরিবর্তিত করো। এবং আমি বিশ্বাস করি যে তাদের চিন্তাধারা, আগের যে চিন্তাধারা তা মুছে গেল, এবং নতুন করে তুমি তাদেরকে বুঝতে সাহায্য করলে যে এটা মানুষের কাজ নয়, এটি তোমার কাজ প্রভু। তুমি দয়া করো এই বাংলাতে সমস্ত জায়গায় যেন তোমার আরাধনা প্রশংসা যেন পৌঁছে যায়। তুমি দয়া করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।